ছাদের উপরে একটু ঘুরে আসি। সাধু যাবি? চল। কিরে আলম, কি হয়েছে বল? আমাদের কাছে বল, আমরা ভাই ব্রাদার না না বললে তুই কার কাছে বলবি বল? না ভাই, কিছু হয় নাই, এমনি। আরে বল বল, সমস্যা নাই, বল, আমরা কারো কাছে বলবো না, বল কি হয়েছে? আচ্ছা, যখন রিকোয়েস্ট করতেছেন তখন আমি ভাই ভাই ব্রাদার রিকোয়েস্ট করতেন, তখন আমি বলি কারো কাছে কয়েন না ভাই, এটা আমার পার্সোনাল ব্যাপার, কারো কাছে কয়েন না। আচ্ছা ঠিক আছে, বল বল। আমি কথাটা বলবো আমার পার্সোনাল বিষয়, কারোই তাসি ভাই এই কথাটা কারো কাছে শেয়ার করেন না, এটা আমার পার্সোনাল ব্যাপার। কারণ ভাই, আমি মোবাইলে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এই অ্যাকাউন্ট খুলে আমি কিছু জুয়া খেলছি, জুয়া খেলে অনেক টাকা হারিয়ে গেছে। এখন বাড়ির থেকে আমার অনেক চাপ দিছে। আমার একটা ছোটো বোন আছে, একটা ভাই আছে স্কুলে পড়ে, একে অনেক টাকা খরচ লাগে, তা আমি তো দিতে পারতাছি না। এখন যেমনি হোক ভাই, আমার একটা ব্যবস্থা করে দিন, যাতে আমি আমার ফ্যামিলিটা চালাতে পারি। আপনি মেহেদি ভাইয়ের একটা ফোন দাও তো, উনি একটা ব্যবস্থা করে দিতে পারবে। আচ্ছা দাঁড়া, দেখতেছি মেহেদির একটা ফোন। হ্যালো মেহেদি, হ্যাঁ কই তুমি? আরে আমার একটু প্রবলেম হয়েছিল। এই আমাদের আলম আছে না, সে মানে আইপিএল এ জুয়া কেসুনি খেললা সব টাকা হাইরে ফেলাইছে। এখন একটু বিপদে পড়ছে, ওর একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তুমি। কি হয়েছে বাপ্পি? ভালো আরে আছো? আলম ভালো আছো? আলহামদুলিল্লাহ। তরিকুল ভাই ভালো আছেন? কি হয়েছে, কি সমস্যা? আরে ভাই, আলমের এরম এরম আইপিএল এর টাকাগুলো সব হাইরে ফেলাইছে। এখন সে বাড়িতে টাকা দিয়ে টাকাও নেই। এখন তার বোন আছে, পরীক্ষা ফি দিতে হয়, ছোট ভাই আছে। এখন সে ঢাকা শহর চলতে পারতেছে না। একটু দেখো তুমি ম্যানেজ করতে পারো কি? আচ্ছা বুঝছি, মানে হের ব্যাপারটা হয়েছে কি, মানে তোমরা হচ্ছেন ভালো মানুষ না, যে তোমরা হচ্ছেন ভালো ফলাফান, দেখ জুয়া খেলে আর চেহারা মেয়ারা দেখ কি করছে, এখন অবস্থা কি বানাইছে, এখন পারিবারিক টেনশনে আছে। তোর এইগুলো তো বুদ্ধি দিছে কেটা? তোর কি মাথায় কোনো বুদ্ধি নাই? না ভাই, এগুলি আসলে জানি না, না জানি শুনে ফেলছি। হ্যাঁ, না যাই না শুনে খেলছিস, তা তুই জানোস না তুই এইগুলো গেলি কি? আর এইগুলো কি ভালো জিনিস? এইগুলো পারলে কি তুই হালাল ভাবে তুই ইনকাম করতে পারবি? তোর তো হালাল টাকাও তুই হারাম মানে ফেলাইছিস। ভাইয়ের জীবনে যাবো না ভাই, এই কারণে তো বললাম ভাই আর যাবো না। না আমার ঠিক আছে, বুঝলাম, আমার এই তোর কথা সমস্যার বুঝলাম। সমাধান ধরে, এই সমস্যাটার সমাধান আমার করে দিন। ঠিক আছে, আমি তোর কথা বুঝলাম, কিন্তু তুই এই যে এইগুলো জিনিসগুলো করলি, এখন তোর জন্য তোর একটা পরিবার কিন্তু ধ্বংসের মুখে আছে। তুই কি সেটা জানোস? তোর বাপ মা, তোর ভাই বোন সবাই কিন্তু তোর উপর নির্ভর করে। হুম। আর তোকে আমি কতবার বারণ করছি, তারপর তুই এইগুলো যাস। তা তোকে তো মনে কর জুতা দিয়ে পিটা লাগে, জুতা দিয়ে পিটন খাওয়া দরকার না তোর? তা তো অবশ্যই, ঠিক আছে। ঠিক আছে, আমি বুঝছি, আমি আমার যেহেতু বাপ্পি ডাকছে আমি কথাটা বুঝছি, আমি তোর এটা সমাধান করে দেই। তুই এরপর নেক্সট টাইম তুই কোনো কারণে তুই এইগুলো যাবি না। কি আমার কথা কি বুঝছস? ঠিক আছে। তুই কানে ধরি তো পর, আর এইগুলা তুই কোনো সময়ের জন্য যাবি না, কিন্তু তোকে আমি হেল্প করব। তোকে আমার যতটুকু পারি আমি তোকে আমার সাধ্য মতো তোকে হেল্প করব, কিন্তু তুই কারণ এইগুলোই তুই কখনো যাবি না, ঠিক আছে? ঠিক আছে। আমি তোরে কিছু টাকা দেই, তুই এই টাকাটা নিয়ে রাখ, পরে আমি তোরে কিছু বিকাশে টাকা দিমু, তুই পরে বাড়িতে পাঠাই দিয়া, পরে কোন বাড়িতে এইগুলো জানাইস না, না জানে তুই ঠিকভাবে কাজকর্ম কর, কাজে মন দে, ওকে? ঠিক আছে। আচ্ছা ধর, এই 1000 টাকা ধর, আপাতত তুই 1000 টাকা দিয়ে তুই এইখানে চল, ওকে? আর যদি লাগে কিছু লাগে পরে আমায় ফোন দিস, আর আমি তোকে রাত্রে অফিস থেকে যাওয়ার পর পরে তোর আমি বিকাশ নাম্বার দিস, আমি তোর বিকাশে টাকা পাঠাই দিব, ওকে? আচ্ছা ভাই, যে উপকারটা করলেন ভাই, আর কোনো দিন আরে বেটা সর, এটা কোনো মনে কর যে আমরা ভাই বিরাদার মানুষ, এই উপকারের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না ভাই। না, আপনার ঠিক আছে, আপনার থাক। আর কথা এই আমি সবসময় স্মরণ করবো, যে আমার ভাই বিপদে পড়ছিলাম। এইগুলা ঠিক আছে, আমরা ভাই বিরাদার মানুষ, ঠিক আছে? তোকে এত টেনশন করা লাগবে না, কি কব আপনি? আচ্ছা ভাই, আমি আর ঠিক আছে, আর এগুলো যাস না, তুই কানে ধরি তোয়া পর যাতে ভাই, যে তুই কানে ধরলাম আমি আর যাবো না ভাই। ওকে ঠিক আছে, যা, ভালো থাকো, আসি। আচ্ছা ওকে তরিকুল ভাই, ভালো থাকেন, হ্যাঁ? সমস্যা হলে ফোন দিও। আচ্ছা আচ্ছা।